আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি তায়াম্মুম নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সামনে। তায়াম্মুম কি জিনিস? জি, পানি না থাকলে তায়াম্মুম করতে হয়। অসুস্থ থাকলে পানি সে যদি ব্যবহার করতে না পারে তাকে তায়াম্মুম করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদা আয়াত নম্বর 6 এর মধ্যে বলেছেন, প্রথমে উযুর কথা বলেছেন, তারপরে তায়াম্মুমের কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি পানি না পায় তবে সে কি করবে? তায়াম্মুম করবে পাক পবিত্র মাটি দিয়ে। তায়াম্মুম করার কাটিং কিভাবে কোয়ালিটি করতে হবে? কি ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন, প্রথমে চেহারা, তারপরে দুটো হাত। এটি আমরা কোরআন দ্বারা বুঝতে পারলাম স্পষ্ট ভাবে যে তায়াম্মুম এইভাবে আমাদেরকে করতে হয়। হাদিস সহিহ বুখারীর হাদিস বা সহিহ মুসলিমের হাদিস এসেছে আত-তায়াম্মুমু জারবাতান ওয়াহিদাতান, বা সহিহ মুসলিমে এসেছে সুম্মা দারাবা বিয়াদাইহিল আরবা জারবাতান ওয়াহিদাতান। সহিহ মুসলিম কিতাবুল হাইজ বাবুত তায়াম্মুম। যে তায়াম্মুম করতে গেলে সর্বপ্রথম দুটি হাত আপনাকে মারতে হবে, দেওয়ালে হোক বা কোথায় মারতে হবে। দেওয়ালে মারলেন দুটি হাত, যদি ধুলো বালি লেগে থাকে ফুঁক মারতে হবে। ধুলো বালি যদি লেগে না থাকে আপনাকে ফুঁক মারতে হবে না। তো তারপরে আপনি দুটো হাত দিয়ে মুখমণ্ডল একবার মাসাজ করলেন, তারপরে ডান হাত কচ্ছি বাড়াবো, বাম হাত কচ্ছি বাড়াবো একবার মারার পরে। সেই বুখারী সেই মুসলিমের হাদিস। অন্য হাদিসে যে হাদিসগুলোতে এসেছে সেই মুসলিম বা অন্য হাদিসের মধ্যে এসেছে আত-তায়াম্মুমু জারবাতানি, তো এগুলো হাদিস দুর্বল। ইরওয়াউল গালিবের মধ্যে আল্লামা আলবানী দুর্বল বলেছেন, বা ইমাম শাফিঈ, ইমাম মালিক তিনারা বলেছেন দুর্বল। আমরা সেই দিকে যাব না, আমরা কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসব। একবার মারাটাই সঠিক পদ্ধতি, কোরআন এবং বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণ। এবার আমরা তায়াম্মুম করতে গেলে কিছু করণীয় আমাদের রয়েছে। সর্বপ্রথম করণীয় হলো যে আমাদের উদ্দেশ্য হতে হবে নিয়ত। এক নম্বর হলো নিয়ত। নিয়তের মানে হলো কি? হাদিসের পরিভাষায় ইন্নামাল আমালু বিনিয়াত, সমস্ত কাম নিয়তের উপরে নির্ভর করে। তো মুখে হবে না উচ্চারণ, শুধু নিয়তের মধ্যে অন্তরে হবে। এক নাম্বার 2, বিসমিল্লাহ বলতে হবে, রহমানের রহিম জিনা, শুধু বিসমিল্লাহ করতে হবে। নাম্বার 3, দুই হাত জমিনে মারতে হবে। নাম্বার 4, মুখমণ্ডল এবং দুটি হাত এখান পর্যন্ত কবজি বরাবর মাসাজ করতে হবে। নাম্বার 5, দোয়া করতে হবে। দোয়া বলতে হবে যে দোয়াগুলো আমরা ওযু শেষে পড়ে থাকি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইয়াফির আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সমস্ত দোয়াগুলো পড়তে হবে। ওই মতো যে মতো ওযুর ফরজ কোরআনের মধ্যে স্পষ্ট 4টি এসেছে, কিন্তু আরো দুটি তার সঙ্গেই পাওয়া যায়, 6টি। ওই মতো তায়াম্মুমের 4টি ফরজ রয়েছে। তায়াম্মুমে 4টি ফরজ রয়েছে। সেটি হলো কি? 1 নাম্বার নিয়ত করা, নিয়ত করতেই হবে। 1 নাম্বার 2, হাত মারতে হবে মাটিতে, জমিনে হাত মারতে হবে। নাম্বার 3, মুখমণ্ডল পুরো চেহারাটা মাসাজ করতে হবে। নাম্বার 4, কবজি বরাবর দুটো হাত মাসাজ করতে হবে। এটা হলো তায়াম্মুমের সঠিক পদ্ধতি। সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া হবে যে আমরা যেন কোরআন এবং সহিহ হাদিসের হিসাবে তায়াম্মুম করতে পারি, তার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।